কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কয়েকদিন আগে আমি একটা মুদির দোকানের সামনে দাঁড়িয়ে আছি, কিছু জিনিস নেব। ফর্দ দিয়েছি দোকানদারকে, তিনি জিনিসপত্র রেডি করছেন, আমি দাঁড়িয়ে আছি। এমন সময় বছর 8 একটা ছেলে খুব হাসতে হাসতে লাপাতে লাপাতে সে দোকানে গিয়ে হাজির। তার কাছে একটা 5 টাকার কয়েনটা দোকানদারকে দিয়ে বলছে, কাকু আমাকে 2টো ললিপপ দিও। দোকানদার সেই কয়েনটা হাতে নিলেন এবং নিয়ে তিনি একটি ললিপপ তার হাতে দিয়ে বললেন, শোনো, 5 টাকায় তো একটা ললিপপই হয়, 2টো ললিপপ হয় না, একটার দাম 5 টাকা, তাই তোমাকে আমি একটিই দিলাম। ছেলেটা ললিপপটা নিয়ে হাতে কিছুক্ষণ নাড়াচাড়া করছে এবং তার মুখটা কাচুমাচু করছে, একটু শুকনো হয়ে যাচ্ছে। সে বলল, 5 টাকায় 2টো ললিপপ হবে না? বলছে, না, একটা ললিপপের দাম 5 টাকা। ছেলেটি তখন বলল, ঠিক আছে কাকু, তুমি আমাকে 2টো লজেন্স হয় 5 টাকার, এরকম কিছু একটা লজেন্স দাও, আমার 2টো লজেন্স চাই। আমি দাঁড়িয়েছিলাম, আমি জিজ্ঞাসা করলাম, তোমার একই রকমের 2টো লজেন্স দিয়ে কি হবে? বলছে, একটা আমি খাবো, একটা আমার মা খাবে। তা আমি বললাম, তোমার মা বোধহয় খুব লজেন্স পছন্দ করেন। বলছে, না না, মা আমাকে সবসময় বলেন, তুই খেলে আমার খাওয়া হয়ে যাবে, সেই জন্য আমাকে একটাই কিনতে দেন সবসময়। আচ্ছা বলুন তো, মা তো আলাদা মানুষ, মার আলাদা মুখ, আলাদা জীব, মার যেটা খায় মার পেটে যায়, সেটার স্বাদ মা বুঝতে পারে, তা আমি খেলে মা সেটা কি করে বুঝবে? তাই আমি ওই 2টো লজেন্স নিয়েছি একই রকমের, যাতে যেটা আমিও খাবো আমার মাও খাবে। কথাটা শুনে মনটা ভেজে উঠল। আমি তাকে বললাম, শোনো, আমি তো তোমার কাকু হই, আমি একটা কাজ করছি, তোমাকে আর একটা ললিপপ দিচ্ছি, তুমি 2টো ললিপপ নিয়ে যাও, একটা তোমার মায়ের জন্য, একটা তোমার জন্য। বলছে, না না, আমি কালকে 10 টাকা নিয়ে আসবো, কালকে 10 টাকা নিয়ে এসে নেব, আজকে আমি এই 2টো চকলেট নিয়ে যাব, একটা মায়ের, একটা আমার। আমি তাকে অনেক অনুনয় বিনয় করলাম, সে কিছুতেই শুনলো না। সেই 2টো লজেন্স নিয়ে নাচতে নাচতে বাড়ির দিকে রওনা দিল। সে গিয়ে হয়তো তার মাকে বলবে, এই নাও তুমি একটা চকলেট খাও। মা হয়তো বলবেন, ওটা রেখে দে, তুই বিকেলে খাস। ছেলে তখন হয়তো জোর করে মার মুখে পুরে দেবে। তখন সেই লজেন্সের যে স্বর্গীয় স্বাদ, সেটা মা আজীবন ভুলতে পারবে না। এটাই আমাদের সম্পর্কের রীতি, এটাই ভারতীয় কৃষ্টি। নমস্কার।